আলোচনা করবেন পীরজাদা হযরত মাওলানা যে হযরত আব্দুল আসিম রহমতুল্লাহ আলাইহি। উনি আমাদের গ্রামের ছোট একটা মসজিদ ছিল, আমিও মসজিদে বক্তব্য পড়ছি, আপনারা তো দেখছেন। এই মসজিদেও আপনিও পড়ছেন, অনেক মানুষ পড়ছে, আমরাও পড়ছি কয়েকদিন। এই আপনার এই মসজিদের ইমাম ছিলেন, বক্তব্য পড়াইছেন, ওনার অনেক ছাত্র আছে। আর ওনার দাদা হচ্ছেন পীরে কামেল হযরত মাওলানা সিদ্দিক আলী রহমতুল্লাহ আলাইহির নাতি হযরত মাওলানা গুলজার আহমদ হাশিমি সাহেব আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা যারা বারে আছেন আপনারা দয়া করে বসে পড়েন। এটা বরকতপূর্ণ মাহফিল, এটা আল্লাহ এবং তার হাবিবের আলোচনা হচ্ছে, এটা কোনো কিচ্ছা কাহিনী হচ্ছে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আপনারা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مادي وعلى آل سيدنا زبان كن محمد بن اللهم صل على وعلى آل سيدنا بلا جاكان ششهايده मंग पर तोरी पाबिना समय तकते मुर्शिदे धरे पते करलाओ सदनाय अल्लाहुम्मा وعلى آل سيدنا দুনিয়ায় আমরা সবাই কবরে বাসিয়ে প্যাসেঞ্জার। জবানটা খুলে বলেন ঠিক না? এ দুনিয়ায় আমরা সবাই কবরে বাসিয়ে প্যাসেঞ্জার। কেবা গয়াগে কেবা পরে যেতে হবে গোহরের পার। আল্লাহুম্মা জবান খুলে পড়েন সবাই পড়েন। مادي وعلى آل سيدنا لا إله مرحبا لا إله ما شاء الله لا إله ভালো লাগে লা ইলাহা बैगन बहुत रे मदीना আমরা কেন যাইতে পারি না বলেন বহু দূরে আমরা কেন যাইতে পারি না তোমরা বোঝাও কেন বোঝো না বন্ধ বোঝাও
ইমান হল নবী মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইয়া মৌলা তুমি ইয়াতে পৌঁছাইলা বলে না তুমি হাওয়া মৌলা তুমি ইয়াতে পৌঁছাইলা 350 বছর পরে তোমা কবুল 300 কবুলের নবীর ওসিলায় লা ইলাহা লা ইলাহা তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ আমার কাউকে বানাইলা খলিলুল্লাহ বলেন কাউকে বানাইলা সফিউল্লাহ আমার কাউকে বানাইলা খলিলুল্লাহ আয়া মেরা রে নবী হাবিবুল্লাহ আয়া মেরা রে محمد رسول الله لا إله زبان كل لا إله ما يرشور لا إله আবাজন মনে ছিল বাসনা আমরা যাব সোনার বলেন মনে ছিল আমরা যাব সোনার মদিনা আমরা দেখব নবীর রওজা হায় দেখব নবীর আমরা শীতল করব কলিজা লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي غير الله نور محمد نور محمد لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু মোহাম্মতের সুরে আল্লাহ পাকের একসাথে জিকির করেন আল্লাহ 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 আমি কোথায় গেলে পাবো যে তোমাওয়া আই গনবি যে লোকে বলে আসল মদিনা ওই মারহাবা আল্লাহ আল্লাহ আমরা কোথায় গেলে পাবো যে তোমাওয়া আই গনবি যে লোকে বলে আসল মদিনা ওই আল্লাহ 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 আরো সে নূরের কায়া আসো তুমি নবীজি আরো আসো মুমিনের সিনায় মারহাবা আল্লাহ
शुक्रिया ज्ञापन करी जे महारब्बुल आलमीन नूरानी ईमानी इरफानी हजरत खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানী সাহেবের মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, রাউফুর রহিম, দু জাহানের বাদশা, কাবার কাবা নবী পাকের কদম মুবারকে চুম্বন করে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেননি? হয়তো ঘন্টা খানেকের ভিতরে আমি শেষ করে দিব, কারণ সময় তো অল্প। আপনাদের তো হয়তো ওয়াজের টাইমের মূল্য কম, কিন্তু আমরা মানুষের আবার শ্বাস তোলে বাবার দামটা একটু বেশি। কথা বল না, ঠিক না? এখন মনে রাখবেন যে মাহফিল চলতেছে, কোরআন সুন্নাহর আলোচনা চলতেছে, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া গাউস কুতুব সলফে সালেহিনের আলোচনা যে জায়গার মধ্যে চলে, এই জায়গাটা বেহেশতের বাগান হয়। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা যারা বেহেশতের বাগানের মধ্যে আসি না, দোকান পাড়ে বাড়ি করে আসি, মাইকের আওয়াজ যত দূর যায়, আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসেন।
খালি যাবেন না তো, সামনে তো তাবারুকও আছে, কথা বল, ঠিক কিনা? তাবারুক তো আছে, তাবারুকের আশায় একটু বন না, তাবারুকের আশায় যদি বন, আল্লাহ যদি বলিয়া রসিল্লা কাজা গরিবে নেওয়াজের খাতিরে আল্লাহ যদি মাফ করে কোনো মানুষ আটকাইতে পারে? কথা বলেন, কোনো মানুষকে আটকাইতে পারবো? ওটা হু হয় তু হইও, তারা কিন্তু স্বাস্থ্য লোকে বিড়ি টানো আর চা খাও, সুবহানাল্লাহ কইতে কি কোনো গুনাহ আছে? আরে কথা বলে, কোনো গুনাহ আছে? ইয়া রাসূলুল্লাহ বললে কোনো গুনাহ আছে? আল্লাহু আকবার বললে কি কোনো গুনাহ আছে? কত নামাজ পড়ছে, নামাজ কবুল হয় কি না হয় আপনারা জানেন না? তাই মিসালাত পালন করতেছেন, এই যে মাহফিলের মধ্যে আসছেন, বালেগ হওয়ার আজ পর্যন্ত আমরা বুঝি না, জানি না। আল্লাহ রাসূল যেভাবে 40 বছর পর্যন্ত কায়েম সালাত পালন হয় নাই, নবুয়তের 40 বছর ওই সময় পূর্ণ হয়, এই সময় আল্লাহ পাক নবীকে শরীয়ত হুকুম মোতাবেক 40 বছর পরে দীর্ঘ 23 বছর যাবত নবুয়তে প্রকাশ করছেন। কন্যা সুবহানাল্লাহ, 23 বছর পর্যন্ত হইল শরীয়তের নামাজ। আর এই জায়গার মধ্যে যে বসে রয়েছেন, রাসূলের জীবন দশা শুরু থেকে 40 বছর পর্যন্ত এই সময় শরীয়তের হুকুম, নামাজের হুকুম আসে নাই। এটা একটা দায়মি সালাত। এই জায়গার মধ্যে প্যান্ডেলের মধ্যে যতক্ষণ বসে থাকবেন, আপনার দায়মি সালাত আল্লাহ আদায় করে দেবেন। সুবহানাল্লাহ, বুঝেন কি না জানি? তা কায়েমি সালাত আছে, আর একটা সালাত হচ্ছে দায়মি সালাত। কায়েমি সালাত হইল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিভিন্ন নফল নামাজ পড়ি, কি বলেন, পড়ি কি পড়ি না? যখন খুলে বলেন পড়ি কি পড়ি না? আর একটা দায়মি সালাত আছে, যারা তরিকতে ঢুকছে হেরা বুঝবো, যারে সাপে কামড় দেয় হে বুঝে ব্যথা কেমন, আর যাকে সাপে কামড় দেয় না সে কি বুঝবে যে ব্যথা আমার কেমন লাগে? বুঝবে না। সেই কারণে আমরা দায়মি সালাত পালন করতেছি। জবানটা খুলে কি বলবেন? আল্লাহু আকবার। আপনারা বলেন, খাজা গরিবে নওয়াজ সুলতান হিন্দ উনি আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না? আওয়াজ দিয়ে বলেন, ছিলেন কি ছিলেন না? উনার স্মরণে আজকে মিলাদ মাহফিল। উনি যদি আল্লাহর মকবুল বান্দা হয়ে থাকেন, বাবা আমরা তো জন্মে সূত্রে মুসলমান কিনা? আমরা জন্মে সূত্রে মুসলমান। এটা হিন্দুস্তানে আজমি শরীফের মধ্যে মুসলমানের চাইতে হিন্দু লোকগুলা, হিন্দু সম্প্রদায় গুলা, তারা কিন্তু খাজা গরিবে নেওয়াজে বেশি যায়। কেউ যায় কি যায় না? তারা কিন্তু বেশি যায়। কারণ কি জানেন, খাজা গরিবে নেওয়াজ এমন রত্ন, হয়তো আমরা মুসলমান হিসেবে কম যাই, কম বুঝি, কিন্তু হিন্দুস্তানে যারা হিন্দু আছে তারা বোঝে ওই জায়গায় গেলে আল্লাহ পাকের রহমত সর্ব অবস্থায় বিরাজ করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, তারা সর্ব অবস্থায় বিরাজ করে। কেন করে জানেন? আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই আমার যারা মুহসিন বান্দা, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা আল্লাহর রঙে রং ধরছে, যারা মদিনা ওয়ালার রঙে রঙিন হয়েছে, ওই সমস্ত মানুষের কাছে গেলে মিনাল্লাহ কয় আল্লাহ পাকের পক্ষ হইতে রহমত তাদের কদমের তলার মধ্যে বিরাজ করে। কন্যা সুবহানাল্লাহ, যে যে নিয়তে যায় সে সেই নিয়তে পায়। বুঝছেন? আর কিছু আছে না ওয়াহাবি, বাবা আমি এমনি গালি গালাজ করি না, আমরা ওয়াহাবি করি না, আমরা ইতারে হই ওয়াহাবি। যে যেটা বুঝে এতটুকুই পায়। তাই বলে না, ঠিক কিনা? যে যে যতটুকু বুঝে সে আছে না ততটুকুই পায়। কিন্তু আমরা বুঝি আল্লাহ কোরআনে বলছে, আমরা বুঝি ওলির কাছে যাও, ওলির কোনো ডর নাই, ওলির কোনো ভয় নাই। ওলি আউলিয়ারা হাসরের ময়দানে এক একজন আল্লাহর ওলিরা 70,000 লোককে বিনা হিসাবে, হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হচ্ছে আব্দুল্লাহ। সন্তান কি? আব্দুল্লাহ। আমাদের কশ্মীর আছে রাজা না, ইরানি আছে, আপনারা টেনশন করেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেছেন রমজান মাস, যেহেতু সামনে রমজান মাস। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই হাসরের ময়দানে কোন লোক কি ইয়া রাসূলুল্লাহ বিনা হিসাবে কি জান্নাতে যাবে? জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের কাছে ওমরের ছেলে আব্দুল্লাহ বলতেছেন, বিনা হিসাবে কি কোনো মানুষ বেহেশতের মধ্যে যাবে? নবীজি মুস্কি হাসি মোবারক দিয়ে বলেন, হে ওমরের ছেলে আব্দুল্লাহ, অবশ্যই 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 অবশ্যই
বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। তারা কেমন ভাবে জান্নাতে যাবে? আমার রাসূল বলেন ইয়াদখুলুল জান্নাতা সাবউনা আলফাম বিগাইরি হিসাব। কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, বিনা হিসাবে কিয়ামতের ময়দানে 70,000 লোক তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 70,000 লোক যাবে জান্নাতে, কোনো হিসাব নাই। আমরা তো হিসাব করি, আমরা গুনাহ মারা মানুষ, কথা ঠিক কি না? আমরা চুরিও করি, নমাজও করি, জেনাও করি, নমাজও করি, গীবতও গাই, নমাজও আমরা করি, কথা ঠিক কি না? বাবা, এই নমাজে কোনোদিন কবুল হবে না। আপনার অন্তর যদি ঠিক না থাকে, আপনার দিলের কাবা যদি ঠিক না থাকে, আপনার অন্তর যদি সহি শুদ্ধ ভাবে না থাকে, আপনি হারাম খাইয়া, হারাম পিন্দা, হারাম কইরা আর একজনকে হারাম কুমন্ত্রণা দিয়া যতই ইবাদত করে, যত বড় পীরের মুরিদ হন, আপনার পীরে বলে নাই হারাম খায়া, জেনা কইরা, সুদ খায়া, ঘুষ খায়া, অন্যের হক মাইরা তুমি নামাজ পড়ো, কোন ধীরে কইছে? হ্যাঁ, বলছে এবার কোন বিশ্বাসে কইছে? আমরা খাই কেন? আমরা খাচ্ছি দুধ, আমরা খাই, আমরা খাচ্ছি রথের দুধ। আমি তো বলা আমার কাছে রথ খারাপ। আমি যতই ওয়াজ করি, আমার বাপ দাদা আল্লাহর ওলি, আজকে থেকে না, শত শত বছর আগ থেকে আল্লাহর ওলি হেরা হয়েছে, আমি তো হইছি না। আরে কথা না, ঠিক কি না? আমি কইছি না। আমি যদি তারার মতো তাদেরকে অনুকরণ করে, তাদেরকে অনুকরণ করে যদি তাদের সুহবতে থাকিয়া নিজের চেষ্টা করেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতো যদি চলতে পারি, তাহলে মাফের আশা। বাপ দাদা বিশ্বাস হইতে পারে, আমি তো বিশ্বাস না। এরা আল্লাহর ওলি হইতে পারে, আমি তো ওলি না, কথা বলে ঠিক না? সাহাবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, 70,000 লোক তো বিনা হিসাবে জান্নাতে যাবে। এই 70,000 লোক কারা? জানা দরকার আছে না বলা? এই 70,000 লোক কারা? শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে, আমরাও কি মনে? আল্লাহ রাসূলের সাহাবী ছিল 1,14,000। সুবহানাল্লাহ, 1,14,000। মুহাদ্দিসে কেরামগণ শুধু 1,14,000 নয়, তার চেয়ে আরো বেশি, লক্ষাধিক, লাখের উপরে সাহাবী ছিল। সাহাবায়ে কেরাম মনে করতেছে, মনে হয় আমরা এই লাখের উপরে সাহাবী যে আছি, মনে হয় আমরা মনে হয় সবচাইতে মনে বেহেশতি, আমরা মনে বিনা হিসাবে আমরা জান্নাতে যাব। আপনারা জবান খুলে বলেন, আশেকের অন্তরের খবর নবী জানি কি জানে না? জবান খুলে বলেন, জানি কি জানে না? এই জায়গার ভিতরে আমরা মাহফিলের মধ্যে দিয়ে আমরা আসলাম, নবী দেখে কিনা? এই কথা বলেন, নবী দেখে কিনা? ওলিও যেমন দেখে, নবীও যেমন দেখে, আমার আল্লাহও তেমনি দেখে। কন্যা সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিছে কে? জবান খুলে বলেন, ক্ষমতা দিছে কে? কিছু মানুষ দেখবে ব্যঙ্গ বিদ্রুপ করে, যে মানুষগুলা নবীর শান মানিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, সে কি মুসলমান হইতে পারে? জবান খুলে, সে কি মুসলমান হইতে পারে? তুমি আমাকে গালিগালাজ করতে পারো, আমার বাপ দাদাকে তুমি গালিগালাজ করতে পারো, কিন্তু নবীকে গালিগালাজ করা যাবে না। যদি আপনি পাক্কা আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি লোক হয়ে থাকেন, নবীর আশিক হয়ে থাকেন, নবীর প্রেমিক হয়ে থাকেন, যদি আপনি মুমিনের খাতায় নাম লেখাইতে চান, নবীকে জানের চাইতে ভালোবাসবেন। আমল কম হইতে পারে, ইবাদত কম হইতে পারে, যখন আপনার কেউ থাকবে না, নবীকে ভালোবাসার কারণে কবরে যাওয়া মাত্রই নবী আপনাকে রহমতের খুলে উঠাইয়া নিব। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। জবান খুলে বলেন, দিছে কে? বিশ্বাস আসেনি? কথা বলেন, বিশ্বাস আসেনি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয়তো আমরা যাব। নবী পাক বলে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলো আমি নবী জানি। তোমরা কি বলো আমি নবী জানি। সব সাহেবের হতভম্ব, অবাক হয়ে সাইরি মনে মনে কথা বললাম, রাসূল দি জানিয়ে লাইছে। রাসূল কি আমরার মতো? আওয়াজে বোঝা যায় আমরার মতো? হ্যাঁ, রাসূল আমরার মতো না। রাসূল বলে, তোমরা কি বলো আমি নবী জানি। অন্যান্য বুখারী হাদিস, অন্যান্য নবী রাসূলগুলা সামনে দেখে পিছনে দেখে না, দূরে কাছে দেখে, কিন্তু দূরে দেখে না, দিনের বেলা দেখে, রাত্রে বেলা দেখে না। ওই আমাদের আল্লাহ পাক এমন একটা পাওয়ার, স্পেশাল পাওয়ার দিয়ে দিছে, আমি দিনও যেমন দেখি, রাত্রেও তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আমার উম্মত কোন করে, কোন হালতে, কোন জায়গায় বসে কি করে না করে, আমি নবী মদিনায় বসে আমার ডাইন হাতের তালু মুবারক আমি সব দেখতে পাই। নবী সব দেখে, শুধু নবী না, ওলিও দেখে। 11 পারা 2য় পৃষ্ঠা, লাস্টের আগের আয়াত।
আল্লাহ কয় ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জবানটা খুলে বলবেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দেয় ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষগুলোকে আপনি জবান মুবারকে বলে দিন, ইলান করে দিন। যেমন আমরা যদি কোনো মানুষ মারা যায় অথবা টিকা দেই বা কোনো জিনিস যদি আমরা মসজিদের ইমাম সাহেব বা যে কি হোক, আমরা কি তাই এলানটা করি না? হ্যাঁ, তো আল্লাহ কয়েছেন হাবিব আপনার জবান মুবারকে এলান দেন বাপু ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। তো দুনিয়ার যত আমার বান্দা বান্দি আছে ওই বান্দা বান্দির সমস্ত আমলগুলা আমি আল্লাহ পাকে দেখি। কন্যা সুবহানাল্লাহ। শুধু আল্লাহ নয়, আল্লাহ কয় ফাসায়ারাল্লাহু আমালাকুম, শুধু আমি আল্লাহ দেখি না, ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেমন ভাবে আমার সমস্ত বান্দা বান্দির ভালো আমল নেক আমল 24 ঘন্টা দেখি। ওয়া রাসূলুহু, হে নবী আপনিও দেখবেন। ওয়া এবার আল্লাহ পাকে বলেন ওয়াল মুমিনুন, শুধু আপনি নবী নয়, যারা মুমিন হইছে, যারা আল্লাহর রঙে রং করছে, যারা মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করে রাত্রে বেলা তাহাজ্জুদে চৌকের পানি দিয়ে ভূত বসায়, ওই সমস্ত আল্লাহওয়ালা লোকও ঘরে বসে সাত আসমান সাত জমির আরশে আজিম লামাকাম পর্যন্ত দেখতে পায়। এটাই হচ্ছে ওলিয়া উলিয়ার পাওয়া। আল্লাহর ঘোষণা কি মিথ্যা হইতে পারে? জবান করে বলে মিথ্যা হইতে পারে? হাদিস করে বলবো টেরা জাল, উড়ানিয়া জাল, করা জাল, সিক্কি জাল। হাদিস করে হবে হাদিস ভুল। কোরআন কি ভুল হইতে পারে? কথা বলেন, কোরআন কি ভুল হইতে পারে? না, ওলি আউলিয়ারা দেখার ক্ষমতা দিছে কে? জবান খুলে বলেন কে দিছে? আল্লাহ। ওমর ইবনে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামলি ওয়ালা নবী, নবী গো আমরা কি শুধু বেহেশতের মধ্যে যাব? আমরা কি বিনা হিসাবে জান্নাতে যাব? অসংখ্য সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা জানি আপনি মনে হয় আমরা সাহাবীর কথাগুলো আপনি মনে হয় বলবেন। আমার রাসূল মনে মনে তাদের অন্তরের মনের খবরের কথা যখন বলে দেয় সাহাবী রে, এ সাহাবী তোমাদের কোন কথা বলি নাই, আমি দয়ার নবীজি যে সময় দুনিয়া থেকে পর্দা করব, হাজার হাজার বছর পরে যেই নবীর নাম মুবারক শুনিয়া নবীকে দেখে নাই, নবীর শুধু নাম মুবারক শুনিয়া ইশক মহব্বতে প্রেমে পড়িয়াও আমি নবীর বিশ্বাসের মতো যারা বিশ্বাস করবে ওই সমস্ত মানুষগুলা যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, তাদেরকে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। সাহাবায়ে কেরামরা মুমিন হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাথে আমি কষ্ট করলাম, ইয়া রাসূলুল্লাহ 27টা জিহাদের মধ্যে আমরা যুদ্ধ করলাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, আমরা শহীদ হইলাম, ইয়া রাসূলুল্লাহ আখিরি জামানার উম্মতের এত যদি দাম হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে, আমরা আপনার সহচর, ও গো কামলিওয়ালা দয়াল নবীজি আমরা কি বেহেশতে যাবনি? আমার নবী পাক বলেন সাহাবীরা রে তোমরা আমার সাথে ইসলামের জন্য অনেক কষ্ট করেছো। আল্লাহর রাসূল বলেন রে আন-নুজুম আসহাবী কান-নুজুম, কয় আমার এক একটা সাহাবী হইল আসমানের তারকার মতো। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার সময় সাহাবায়ে কেরামগুলো চোখের পানি ফলাইয়া গাল বেয়ে বেয়ে করিয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমরা দেখলাম জ্বলন্ত ঈমানকে সামনে রাখিয়া, হাতে হাত রাখিয়া পয়তে রাসূল গ্রহণ করিয়া আমরা ঈমান আনলাম। আমার নবী বলে তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান রে সাহাবী, তোমরা ভাগ্যবান যারা আমার হাতে হাতে রাখিয়া আমি নবীর চেহারা মুবারক দেখিয়া যার হাতে হাত রাখিয়া পয়তে রাসূল গ্রহণ করছো, তোমরা কোনো হিসাব নাই, তোমরা কোনো হিসাব নাই। আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকব তোমরা গোলাম হিসাবে আমি নবীর সাথে থাকবা। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আর কি কোন
সুসংবাদ খুশখবরি নিয়ে আসেনি। দেখেন ১৩,০০০ বছর আগে নবী আমরা উম্মতের কথা চিন্তা করে ঘর ঘর জমিনের বাবারা বাইরা মুসলমানেরা রে, আমরা কি কোনোদিন নবীর জন্য কান্নাকাটি করছিনি? বলেন আমরা কি কোনো কান্নাকাটি করছি? আমরা বাড়ির জন্য কাঁদি, আমরা নারীর জন্য কাঁদি, আমরা টাকা পয়সার জন্য কাঁদি। আমি যদি আজকে একটা রোজ বাদ দেই ৫০০ থেকে ৭০০ টাকায় আমার আয় হবে না। আমরা এইরকম ভাবে থাকি। আল্লাহ পাক আল্লাহর রাসূলের আরশে আজিম মাকাম নিয়ে যখন দিদারে খোদা দেখানো হয়, ওই সময় আমার নবী বলে, আল্লাহ আমি জান্নাত দেখলাম, আমি জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার দেখলাম, সাফা মারওয়া দেখলাম, সব জিনিস দেখলাম। আল্লাহ পাক আপনি আমাকে সব দেখাইছেন। আমার একটাই আরজি, আপনার কুদরতি কত নিবন্ধ একটাই আরজি, আমার উম্মতগুলা আপনি আল্লাহকে দেখতে পারবো নি। আল্লাহ দেখা যায়, আমরা মানুষ হয়ে আছে না, আল্লাহ দেখা যায়। কেরা ভাবে আল্লাহ দেখা যায়? দেখা যায়। আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, সব আছে, কিন্তু আল্লাহ আল্লাহর মতোই আছে। না সুবহানাল্লাহ, এই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সব আছে, কিন্তু ওই হৃদয়ের পর্দাটা খুলতে হবে। আসরের মধ্যে আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই যে কলবটা আছে, বুঝেননি আমার কথা বাজা? যে কলবটা আছে, এই কলবের নাম হচ্ছে ৭টা। ৭টার ভিতরে ৭০টা জিনিস আছে, ৭০টা জিনিসের পরে ৭০০ জিনিস আছে। ৭০০ জিনিসের পরে এই কলবটা মাত্র ২৫০ গ্রাম একটা গুস্তের টুকরা। তো এই কলবের ভিতরে ৭০,০০০ পর্দা আছে। যেই বান্দা যেই বান্দি লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু আল্লাহু হু আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই, এই রকম ভাবে যখন জিকির করে আল্লাহু সামিউন আল্লাহু বাসিরুন আল্লাহু আলিমুন আল্লাহু কাদিরুন, বলনা সুবহানাল্লাহ। সেই বান্দা বান্দি মশগুল হয় মুর্শিদ বর্জক জ্ঞানে, যে বান্দা বান্দি জিকিরটা করে মুর্শিদের রূপে মদিনাওয়ালার সুরতে, তোমার মুর্দা কলবটা জিন্দা। যারা তরিকতে ঢুকে এই বিষয়টা বুঝে, যারা ওই জগতে ঢুকে নাই, তারা বলবে হুজুর বেদাত কইতাছে। যে বুঝে না হে কইব বেদাত, যে বুঝে হে কইব পীড়িত। কথা কোন ঠিক কিনা? তোরা বেদাত লইয়া থাক, আর আমরা নবীর সাথে পীড়িত লইয়া থাকি। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও মায়ার নবী, ও কামলে ওয়ালা নবীজি, আর কি কোনো খুশখবরি আসেনি? আমরা তো ইমাম সাহেবের কাছে গিয়া, পীর সাহেবের কাছে গিয়া সরাসরি কথা বলি। সাহাবায়ে কেরামগণ বলতেছে, এইরকম ভাবে কোন জুড়ে নবী পাকের কদম মুবারকে হাজির হয়, মাথাটা উপরের দিকে তুলে না। যদি নবী পাকের শাহনশাহের রিসালাতের দরবারের মধ্যে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ তো বলে দিয়েছে, আনতাহবাক আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সাথে কোন মানুষ যদি বেয়াদবি করে, নবীর আওয়াজের সাথে কোন মানুষের আওয়াজ যদি নবীর আওয়াজের চাইতে উচ্চ হয়, আল্লাহ কয় আনতাহবাক আমালুকুম, তার আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, সে নিজেই বুঝতে পারবে না কেমনে তার আমল বরবাদ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করলে আমল করে কোনো লাভ হবে? জবান খুলে বলেন, কোন লাভ হবে? বাবা, আমল কম হইতে পারে, আমরা ইবাদত কম হইতে পারে, কিন্তু নবীকে জানের চাইতে ভালোবাসবেন। দেখবেন আপনার বাঙ্গাতুরি একদিন মুর্শিদের উসিল্লায়, মুর্শিদে যদি দয়া করে আপনার বাঙ্গাতুরি একদিন মদিনাওয়ালার শাহনশাহে রিসালাতের কিনারায় যাইবেই যাইবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد نبينا محمد اللهم صل على سيدنا
আসুন আসুন দয়াল গো নবীজি বসুন মেরার হৃদয়ে আসুন আসুন দয়াল গো বসুন মেরার হৃদয়ে আরে হৃদয়নে দেখে মোরা প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি মাদার নাবিয়ানা محمد اللهم আব্দুল্লাহ ইবনে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনে চায় ওই ৭০,০০০ লোকে যারা যাবে তারা কারা কারা আমার রাসূল বলে এই আব্দুল্লাহ ইবনে ওমর কারা কারা তুমি তো জানো না আমার আল্লাহ ঘোষণা দিয়া দিয়েছে রমজান মাসে যারা রোজা রাখে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা তাহাজ্জুদের নামাজগুলো আদায় করে যারা হজ করে যারা যাকাত দেয় যারা মা বাবা পীর উস্তাদের খেদমত করে নিজের সন্তানদের খেদমত করে হালাল হারামে বেঁচে চলে ওই সমস্ত মানুষগুলা যাদের অন্তরটা সাফ হয়ে যায় তরিকতের ভাষায় তাদেরকে সুফি বলা হয় কথাগণ ঠিক কিনা যাদের অন্তর সাফ হয় যাদের অন্তরটা কোন দুনিয়াদারি লোভ লালসা দিয়ে কলুষিত হয় না গো এই ঘরে গায়ের বাবারা বন্ধুরা রে যাদের অন্তরটা আল্লাহ পাকের প্রেরণা দিয়ে নবী পাকের সুন্নাত দিয়ে সিরাতারে ভরপুর করে রাখছে ওই পাগলেটা আর সাধারণ পাগল থাকে না ওই পাগলাটা বান্দা থেকে আমার নবী বলে বন্ধু হইয়া যা সারে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামলি ওয়ালা নবী গো ও মায়ার নবী ও দয়াল নবীজি আর কোন খোঁজ খবর আসেনি আমার রাসূল বলে যারা মুত্তাকি হয়ে যায় রমজানের রোজা রেখে যারা মুত্তাকি হয়ে যায় রমজান মাসে যে মনে ভাবে আমার আল্লাহ পাকের ইবাদতের বন্দেগীতে আমার আল্লাহ পাকের গোলামির মতো গোলামি যারা করে বাকি 11টা মাস এইরকম ভাবে টানি মেনটেন করিয়া যারা আমার আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা দেয় দুনিয়ার হালাল হারাম গুলো বাদ দিয়া দুনিয়াদারি বাদ দিয়ে সঠিকভাবে যারা এই দুনিয়ার বুকে চলে এই ঘরে বসি আপনারা জবান খুলে বলেন দুনিয়ার কোন মানুষ দাম দেয় করে না দেখ প্রকৃত আল্লাহওয়ালা লোককে কে দাম দেয় বলেন কে দাম দেয় দেখবেন এই জামানার মধ্যে আমরা যুগের মধ্যে সুর বাটপার জিনাখুর যারা আছে এরাই কিন্তু ক্ষমতাশালী থাকে এই কথা বলেন ঠিক কিনা এরা দেখবেন ক্ষমতাশালী থাকে এরা দেখবেন লুকায়া লুকায়া আচ্ছা গ্রামের মধ্যে যদি চুরি হয় মনে করেন আমরা গ্রামের মধ্যে চুরি হইতেছে আমরা সমাজের মানুষ ছাড়া কি বাহির খানের মানুষের চুরি করতে পারবো আর একটু আওয়াজ দেখলে চুরি করতে পারবো না কিন্তু যারা সমাজ পরিচালনা করে তাদের একটা হক আছে তাদের দায়িত্ব আছে আমরা বিশ্বাস মানুষ আমরা আলেম মানুষ আমরা দায়িত্ব হচ্ছে মাইক দিয়া কোরআন হাদিসের আওয়াজগুলা কথাগুলা তাদের কানে ঢুকায় অন্তরটা পরিষ্কার করে দাও কথাগুলো ঠিক কিনা যেমন যারা সমাজের মধ্যে যারা মাতবর আছে সমাজের সরকার যারা আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে সিটি কর্পোরেশনের মেয়র আছে এসপি আছে ডিসপি আছে মন্ত্রী আছে এমপি আছে প্রধানমন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে এই সমস্ত স্তরে স্তরে লোক যারা রন্ধ্রে রন্ধ্রে আছে তারা যদি অন্যায় করে তারা যদি অপরাধ করে হাসরের ময়দানে বিচার হবে নি এই জবান করে বলেন বিচার হবে নি হবে আপনি আমার কাছে পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের কাছে পার পেয়ে গেলেন আল্লাহ কি ক্ষমা করবো আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ যাকাত করেন নাই এগুলো আল্লাহ পাকের হুকুম কথা বল না ঠিক কিনা এগুলো আল্লাহ পাকের হুকুম আপনি যদি না করেন এটা আপনার ব্যাপার আল্লাহ যদি আপনাকে নামাজ না পড়ে যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয় কোন বান্দাকে আটকে রাখতে পারবো আওয়াজ যেভাবে আটকে রাখতে পারবো না কিন্তু বান্দার হক আপনি যদি নষ্ট করে
আমি তো ছোটবেলায় মনে করেন সন্তান আমার পিছিয়ে মনে হয় 50,000-এর উপরে হয়েছে আমার সাথে, বুঝছেন, এমন খারাপ আসলাম। যেদিন কোরআন হাদিসের জ্ঞান ঢুকছে ওই আমার আম্মায়, আমি একবারে ওই আমরা ক্ষেত থেকে আরেকবার খেত ওই হার ক্ষেত থেকে আমরা বিশ্রাম মাঝে গাঙ্গারি গানের মাঝে মরিচে নিয়েছিলাম, পাতলা মরিচ আমি আনিয়েছিলাম। কারণ আমি তো ছোটবেলা থাকলেও জানি থাকলে আমি বেশি করছি, খাসি একটা দাও একটা সবসময় রয়েছি একবার সাইজ করিয়া মানুষ না মানে খুব একটা পয়লা সেরে আম্মা একদিন বলে ফু তুই হিসাবের ফোলা জীবন এমন ফিডা দিছে আমার, আমি দুষ্টামি তো বেশি কথা আপনারা তো জানেন তো ফু তাহলে এরকম করিস না, একদিনে ফিডার ছুটে সব্বা কন্যা সুবা সব্বা আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, জানার কাজ করেন, অহংকারী করেন, কিন্তু দেখবেন যাই কিছু করেন দুনিয়ার মধ্যে লাল হইবেন, কিন্তু কবরে গিয়ে লাল হবেন ভগবান করবেন হবে না। যারা হকদার আছে, আমরা প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষের হক আছে, একজন আরেকজন মানুষের হক আছে, কিন্তু আমার রাসূল বলেন তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেন যারা ব্যবসা করে, যারা আমানতদার করে, যারা আমানতদার আছে একজনের থেকে আরেকজনের কাছে আমরা দেই কি দেই না, মুসলমান বলেন না দেই কি দেই না, কিন্তু হকদারেরও একটা হিসাব আছে, আমানতদারেরও একটা হিসাব আছে, ব্যবসা বাণিজ্যেরও একটা হিসাব আছে। আমার রাসূল বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, যারা সঠিকভাবে ব্যবসা করে পাল্লার মধ্যে কম দেয় না, ভারী দেয়, 5 পয়েন্ট 7 পয়েন্ট 10 পয়েন্ট ভারী দেয় কি দেয় না, যারা পাল্লার ওজনে একটু ভারী দেয়, কম দেয় না, বেশি দেয়, আমার রাসূল বলেন হকদার ব্যবসায়ী তাদের হাসর হবে নবীগণের সাথে, শহীদগণের সাথে, সিদ্দিকগণের সাথে। কন্যা সুবহানাল্লাহ। এর একটা হিসাব আছে। যারা আমানতদার, যেমন ধরেন আমরা নজরুল মামার কাছে একজনে 1 লক্ষ টাকা দিছে, নজরুল মামার যদি একজনের টাকা যদি সুদের হারে যদি লাগাই লাই, এবারে কিন্তু কোনো কিচ্ছু না, এবারে আমানতদার হিসাবে যাই আমরা সর্দার সাহেব যেমন আমরা মামু আছে, মামুর ধরে দিয়া দাঁড়াইলাম, আমি আমার মতো করে দিলাম, কারণ আমার মামুর যদি সুদের হারে যদি আমরা লতিফ হোসেনের ভাই সাহেবের কাছে যদি দেয়, আমার কিন্তু গুণা হইতো না। ওই আমরা নজরুল মামু আমরা লতিফ হোসেন ভাই সাহেবের কাছে টাকাটা যে দিছে, যে দিছে মামুরও গুণা হইতেছে, লতিফ হোসেন ভাই সাহেব যে নিচ্ছে লতিফ হোসেন ভাই সাহেবের গুণা হইতেছে। কথা এখন ঠিক কিনা? এরকম ভাবে যদি আমি হকদার, আমি 1 লাখ টাকা মামার কাছে দিলাম, দেওয়া সত্ত্বে মামা কিন্তু বলছে যে মামিরে বলছে যে তুমি এটা রেখে দেও, ভুলজারের হোমো টাকাটা দিছে, যেভাবে দিচ্ছে এইভাবে তুমি রাখবা, এইভাবে একটা টাকা তুমি বাংলার বাসটা খুললেও তুমি দেখবা না। এরকম ভাবে যদি হকদার হিসেবে যদি রাখা যদি হয়, একজন আমানতদার যদি রাখে, নবী বলে আল আমিনিনা মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, তাদের হাসর হবে ওলিয়া উলিয়ার সাথে, নবীর সাথে এবং আবু বকর সিদ্দিকের সাথে তাদের হাসর হবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা থাকতে চাই কি চাই না? কেউ নবীর সাথে থাকতে মনে চায় না? আওয়াজ দিয়ে বলেন নবীর সাথে থাকতে মনে চায় না? আব্দুল্লাহ ইবনে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কোন হুস্ক হইয়াছে নি গো নবী, আমার কামনিওয়ালা দয়াল নবী যে বলে আব্দুল্লাহ ইবনে ওমর রে, এই ওমর রে আরো হুস্ক বনে আছে রে, ওয়া কুল্লু মা মিনহুম 70 আলফাম, সবানটা কোলে বলেন না আল্লাহু আকবার। যারা মুত্তাকি হয়ে যায়, যারা ইমানদার হয়ে যায়, যারা বন্দেগীতে আল্লাহ লাভ করে যায়, যাদের অন্তরটা দুনিয়াদারি লোভ লালসা মোহ মায়া থেকে অন্তরটাকে ত্যাগ করে দুনিয়াদারিকে লাথি মেরে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের মধ্যে মশগুল থাকে, আমার নবী বলেন ওই 70,000 লোক যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই মুত্তাকিরা ওই আল্লাহর লোকে যারা বিনা হিসাবে 70,000 যাবে, আমার নবী বলেন ওয়া মা কুল্লু মিনহুম 70 আলফাম, 70,000-এর ভিতরে এক একজন লোকে আরো 70,000 মানুষ নিয়ে বিনা হিসাবে সুপারিশ করে জান্নাতে দিবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে বলেন পাইলে নিরালাই গো নবী, এই আমরা তুই চরণে চুমু খাবো, চরণ তুলি মাঝে ভগাই, তুই চরণে
আই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালা আরে আমার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে জবান খুলে বলেন আল্লাহু আকবার আরে আমার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে আরে যে দেহিকাছে পাগল হইছে যে দেহিকাছে পাগল হইছে বসে কাঁদে সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা তুই চরণে চুমু খাবো তুই চরণে চুমু খাবো চরণ তুমি মাকে বগাই পাইলে নিরালাই গো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার বন্ধু বাবা জিরা রে কারণ আমার রাসূল উম্মতে কি করে না করে আমার নবীজি মদিনা থেকে দেখে কি দেখে না এই জবান খুলে বলেন নবী দেখে কি দেখে না নবী পাকের ডান হাতের তাবু মুবারক দিয়া উম্মতের সমস্ত আমলগুলা দেখে যারা উলিয়া উলিয়া গাউস কুতুবে হয়ে গেছে আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সিজদা দেয় একজন সাহাবী একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যখন হাঁটিয়া যায় বলেন সুবহানাল্লাহ বনের কাতুনি হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহু তাআলা বাজান রে আমরা নামাজ পড়ি ওলিয়া উলিয়ারাও নামাজ পড়ে আমাদের নামাজ আর ওলিয়া উলিয়াদের নামাজ কি এক হইতে পারে এই জবান খুলে বলেন পারে না সালাউদ্দিন আইয়ুবী জঙ্গলের ভিতরে গাছ কাটতেছে বনের কাতুনি হিসেবে গাছ গাবে আর তার বীরে বলছে বাবা রে যে জায়গার মধ্যে আজানের শব্দ শুনবা যতই তুমি কাজ করো না কেন রে এই মাত্র আকায় আজানের আওয়াজ যখন তোমার কানের মধ্যে আসবে জঙ্গল আর কাঠ আর তুমি কাটবা না নামাজের মুসল্লার মধ্যে তুমি দাঁড়াইয়া যাইবা এই মুসলমান জবানটা খুলে বলেন পীরের হুকুম মানে কার হুকুম আল্লাহ কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহ পাকের হুকুম মানে নবী পাকের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম যারা আল্লাহ ওয়ালা যারা নেককার বান্দা বান্দি আছে তাদের হুকুম মানো ওলিয়া উলিয়া পাকের হুকুম মানলে নবীর হুকুম মানা হয় নবীর হুকুম মানলে কার হুকুম মানা হয় আল্লাহ আবার যে বলেন কার হুকুম মানা হয় আল্লাহর হুকুম মানা হয় ওলিয়া উলিয়ারা কি কোরআন হাদিস ছাড়া কথা বলবো না আবার যে বলেন কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবে না না আপনাদের তাওয়াজ্জু বলা এই জন্য কিছু শরীয়তের ফাঁকে ফাঁকে কিছু ইলমে তাসাউফের কথাগুলা বলি বাজান রে প্রায় এক মাস ধরে শুধু সফরের মধ্যে ছিলাম আজকে মামাই ফোন দিয়ে বললো ভাইয়া তোমার আশা লাগবে এই কারণে আসলাম আমরা গরগার দরবারের যারা পাগল আছি মানুষগুলারে বুঝাই নবী চিনলে আল্লাহ চেনা যায় নবী চিনলে আল্লাহ পাওয়া যায় আপনারা জবান খুলে বলেন নবী বাদ দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে জবান খুলে বলেন কি পাবে না বনের কাতুনি সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে যখন গাছের কাটতে নেছে পাশে দুইজন জবরদস্ত আল্লাহর ওলিগুলা যাইতে নেছে একজন হইল জুনাইদ বুগদাদি আরেকজন হইল আল্লামা শিবলি কন্যা সুবহানাল্লাহ জবরদস্ত আল্লাহর ওলিরা দুইজন যখন সওদা করে জঙ্গলের মধ্যে যখন যায় গো তাকায়া দেখতেছে জঙ্গলের মধ্যে কে জানি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযান দিতেছে কিন্তু জঙ্গলের মধ্যে কোনো পানি পাইতেছে না হঠাৎ করে বহু দূর যে তাকায়া দেখতেছে একজন জঙ্গলের মধ্যে বৃদ্ধ মানুষ তিনি কুড়াল দিয়ে কাঠ কাটতেছে কি কাটতেছে
কি কাটতেছে? কাঠের কাটতেছে। ওই যে অনেকটা লোক দেখা যায়, তার সামনে মনে হয় কিছু বাড়ি ঘরে আছে। দুইজন জবরদস্ত আল্লাহর ওলি বলতেছে, বন্ধু আসো আমরা দুইজন ওই জায়গার মধ্যে যাই। জঙ্গলের মধ্যে যখন কাঠুরিয়া আছে, তার মনে হয় বাড়ি আছে, পানির ব্যবস্থা মনে হয় করা যাবে। কথা বলে ঠিক কিনা? দুইজনে যখন যায়, ওই দুইজনে তার কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালামের জবাব দিলেন, ভাই সাহেব আমরা দুইজন সওদা করে জঙ্গলের দিকে আমরা আসছি, হঠাৎ করে মিনারের মধ্যে আযান পড়তেছে, আমরা নামাজ পড়বো আপনার সামনে আসলাম। এই বৃদ্ধ লোক সালাউদ্দিন আইতুবি বলে, ভাই রে আসো এসো আমার সাথে এসো, আমার একটা সোনের দেরা আছে, লতা পাতা বিশিষ্ট একটা গাছ আছে, শুধু আল্লাহ পাককে সেজদা করা যাবে এমন একটা ঘর আমি কোরআনে বানায়া রাখছি। যখন হুজুর করে দিল, আসরের আযান যখন ওয়াক্ত হয়ে যায়, এমন ভাবে সালাউদ্দিন আইতুবি বলতেছে দুইজনকে বলে, ওই আপনারা তো আলেম মনে হয়, ও ভাই সাহেব আপনারা মুসাফির, দুইজনের মধ্যে একজনে আপনারা নামাজ পড়াইবেন, কারণ মুসাফিরের দোয়া কবুল হয়। কথা ঠিক কিনা? মুসাফিরের দোয়া কবুল হয়। ওই লোক বলে, না ভাই সাহেব আপনি তো মুরব্বী মানুষ, আপনি নামাজ কান আদায় করবেন। আসরের নামাজ যখন একামত, যখন আল্লামা শিবলি যখন একামত দেয়, ওই একামতে দেওয়ার পরে আল্লামা সালাউদ্দিন আইতুবি রাহিমাহুল্লাহ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ পড়তে পড়তে আপনারা জবান খুলে বলেন, 4 রাকাতের নামাজ পড়তে বেশি হইলে 10 মিনিট। তো এর বেশ তুই তো না, আরে আমরা তো 4G না 5G ভাবে আমরা নামাজ পড়ি, কোনো মতে নামাজ পড়ি আমরা যাইতাম না। আমি সব তুলে বুঝে সাপ্তাহিক মুসল্লি কোনো লাভ নাই, পাঞ্জেখানা মুসল্লি তুমি যদি না হো, জবান খুলে বলো ঠিক কিনা? সাপ্তাহিক মুসল্লি তুমি কয়দিন কাটাইবা? আবার সাপ্তাহিক মুসল্লি শুক্রবারে যায়, আপনারা তো বলা মানুষ, আপনারা বুঝা যেটি যায় আর কি। সাপ্তাহিক মুসল্লি যারা যায়, সপ্তাহে একদিনই যাস, লোক দেখানো ইবাদত করবার লাগিয়া, যে তুই রাসূলের সাথে বেয়াদবি করস করে কোন মতে 2 রাকাত। কেউ আপনারা আমার ভাবলি কোন মতে 2 রাকাত নামাজ পড়ে বাইরে থাকা। আচ্ছা আল্লাহ কি কইছে খালি তুই 2 রাকাত পড়ে বাইরে গিয়া? আগে যে 4 রাকাত কবলাল জুমা, 2 রাকাতের পরে আরো 4 রাকাত বাদাল জুমা, যেটা সুন্নতে মুআক্কাদা, ফরজের পরে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নতে মুআক্কাদা। সুন্নত কি আল্লাহর না রাসূলের? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ না রাসূলের? রাসূলের। তাই আপনি 2 রাকাত, ভাই আপনাদের হাতে পায়ে 2 রাকাত 2 রাকাত কইরা ফেলে বাইর হইেন না। আগে 4 রাকাত কবলাল জুমা পড়ে, তারপরে 2 রাকাত ফরজ পড়ে আরো 4 রাকাত নামাজ পড়েন। যদি আপনি যদি শেষে 4 রাকাত আর আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি না পড়েন, সুন্নত যদি রাসূলের যদি হয়ে থাকে, আপনারা জবান খুলে বলেন রাসূল খুশি না হইলে আল্লাহ হইব না? আওয়াজে বোঝা যায় আল্লাহ হইব না? রাসূল খুশি না হলে আল্লাহ কি খুশি হইব না? আল্লাহ কখনো খুশি হবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াদুনা ওয়া রাসূলুহু লা'নাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কন্না সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনে কষ্ট দেয়, আল্লাহ কোরআনে কয় নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনে কষ্ট দেয়, আঘাত দেয়, লানাতুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওয়া আল্লাহ তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতেও লানত পায়, দুনিয়ার বুকে থাকতেও লানত পায়। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি বোঝা যায়, আল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, শুধু খালি দুনিয়াতেই পাইবো আর কবরেই পাইবো, হাসরের ময়দানেই পাইবো। আল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, চিরস্থায়ী সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। জবানটা খুলে